হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভগ্নাংশ কাকে বলে। সো আমরা জানি কি যে ভগ্নাংশ একটা সংখ্যা, কীরকম সংখ্যা, যে লব ও হর বিশিষ্ট সংখ্যা। তাহলে যেই সংখ্যার মধ্যে লব ও হর থাকে তাকে ভগ্নাংশ বলে। এখন ভগ্নাংশ আসলে কত প্রকার সেটা আমরা শিখব। সো ভগ্নাংশ ভগ্নাংশ প্রথমে কয় প্রকার আমরা জানি? দুই প্রকার। একটা হলো কি সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, আরেকটা হলো কি দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে কি এটা হলো কি আমাদের সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। প্রথমে আমাদের কত প্রকার? দুই প্রকার। ভগ্নাংশ প্রথমে কত প্রকার? দুই প্রকার। এখন আমরা কি করব? ভগ্নাংশের উদাহরণ দেব। কি রকম? এটা কি রকম হতে পারে? এই 2/5। আমরা কি বলেছি ভগ্নাংশ কাকে বলে? যে লব ও হর বিশিষ্ট সংখ্যাকে ভগ্নাংশ বলে। লব কোথায় থাকে? উপরে থাকে, হর নিচে থাকে। তো আমাদের এখানে লব আর হর আছে, তো আমরা এখানে এটাকে ভগ্নাংশ বলতে পারি। আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারি, আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারি, আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারি, আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারি। সো এরকম সবগুলো আমাদের কি ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশে আমরা কি করলাম? আমরা দুইটা ভাগে ভাগ আমরা প্রথমে জানলাম, যে আমাদের একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে দশমিক ভগ্নাংশ দিলে আমরা এখানে আরেকটা উদাহরণ দিই, 0.5, 0.2। তো এগুলো আমাদের কি ভগ্নাংশ। ওকে, তাহলে এখন সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সেটা আমরা শিখব। সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার। এক নম্বরে কি শিখবো আমরা? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। দুই নম্বরে কি শিখবো? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তিন নম্বরে আমরা কি শিখব? মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এখন আমরা প্রথমে শিখে হলো দশমিক ভগ্নাংশ কাকে বলে। দশমিক ভগ্নাংশ যদি আমরা এখানে 0.50, এটা আমরা দশমিক ভগ্নাংশ দিয়ে দিলাম। 0.20, 0.10। হ্যাঁ, এই দশমিক ভগ্নাংশ কিন্তু আবার রূপান্তর আছে। কিরকম? এটাকে যদি আমরা উঠায় দেই দশমিকটা, তাহলে আমরা কি করবো? এই দশমিকটা উঠায় দিলে দশমিক উপরে আমরা এভাবে 0.50 লিখলাম। তাহলে দশমিকের জন্য কি নিলাম? 1 নিলাম। আর দশমিকের পরে দুইটা ঘর আছে, তাহলে দুইটা শূন্য হবে। তাহলে আমাদের কি দাঁড়ালো? উপরে আমাদের কত থাকলো? 50/100। কাটাকাটি করলে কি হবে? এই শূন্য আর এই শূন্য কাটবে, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে উপরে 1 থাকবে, নিচে 2 থাকবে, তাহলে 1/2। তাহলে এই 0.50 এটা আমাদের কি হলো? 1/2। এইভাবে কিন্তু আমরা এখানে সবগুলোকে আমরা ভাঙাতে পারবো। তো এটা হলো আমাদের কি দশমিক ভগ্নাংশ। ওকে, সো আমরা এখন শিখবো কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট হয় এবং হর বড় হয় সেটাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি 2/5 এটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আর যে ভগ্নাংশের লব বড় হয়, ধরো 5 উপরে 5 উপরে থাকবে, 2 নিচে থাকবে, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা একটা দিয়ে বুঝবো। তাহলে যেটার লব ছোট হবে সেটা হলো প্রকৃত ভগ্নাংশ, যেটার লব বড় হবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন লব যেটার বড় হবে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে?
এটা আমাদের রেজাল্ট। 2 সমস্ত 1/2, 2 একে 2, 2 দুগুণে 4 যোগ 1 5, নিচে আমাদের 2। তো এইটাকে এখন রেজাল্ট করলে যখন আমাদের 2 পূর্ণ 1/2 হবে, তখন এটাকে আমরা কি করব, এইখানে নিয়ে আসবো। কি বলবো এটাকে? মিশ্র ভগ্নাংশ। তাহলে 2 পূর্ণ 1/2 হলো আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে 3 পূর্ণ 1/5 আমাদের মিশ্র ভগ্নাংশ। এরপর আমরা বলতে পারি 5 পূর্ণ 1/5 বা 1/10 আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, প্রকৃত ভগ্নাংশ কি? লব উপরে থাকবে ছোট, হর নিচে থাকবে বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কি? তার উল্টাটা, লব বড় হবে, হর ছোট হবে। এখন আমি আবারও এটা একটু বলি, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কিন্তু আলটিমেটলি একই। কারণ কি? যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ রেজাল্টটা পাবো, সেটাই হবে মিশ্র ভগ্নাংশ। কিরকম? 5 এর নিচে 2, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? 2 দুগুণে 4 লিখলাম, এখানে 1 থাকলো, তাহলে রেজাল্ট কি? 2 সমস্ত 1 এর নিচে 2, এটা আমাদের রেজাল্ট। এই যে 2 সমস্ত 1 এর নিচে 2, এটাকে আমরা প্রকৃত মিশ্র ভগ্নাংশ বলি। তাহলে আমরা এই 2 সমস্ত 1 এর নিচে 2, এটার একটা উদাহরণ দিতে পারি। 2 সমস্ত 1 এর নিচে 2, এটা হলো মিশ্র ভগ্নাংশ। আমরা অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙলে যেটা পাই সেটাই আমরা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি শিখলাম? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ওকে, আমরা এখন কিছু উদাহরণ দেখব। আমি এখানে লিখলাম 50/250। তাহলে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? আমরা কি দেখেছি যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এটা আমাদের কি 50, এটা 250, তো এটা হলো আমাদের লব, এটা কি ছোট, এটা হলো বড়, তাহলে কি এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 0 5 একে 5, 5 5 এ 25, তাহলে কি 1 এর নিচে 5, সেটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। ওকে, এরপর আমরা কি করব? $250 নিচে আমরা লিখব হলো 150। তাহলে এটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? তো যেহেতু উপরে বড় নিচে ছোট, সেটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটা কাটাকাটি করি, 5 5 এ 25, 3 5 এ 15, তাহলে কি হলো? 5 এর নিচে 3, তাহলে আমাদের উপরে হলো বড়, নিচে হলো ছোট, তার মানে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে আমি এখানে একটু লিখে দিই, এটা 5 এর নিচে 3 অপ্রকৃত। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? একবার দিব, 3 থাকবে, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে আমাদের রেজাল্ট কি হবে? এখানে এই 3 একে 3 2 এ 5, তার মানে 1 সমস্ত 2/3, এটা হলো আমাদের কি মিশ্র ভগ্নাংশ। 1 সমস্ত 2/3 হলো আমাদের মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কিন্তু আমরা বুঝলাম। তো বন্ধুরা, আমরা কি শিখলাম আজকে? ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার। তো আমরা যদি একটু রিভিউ করি, প্রথমে হলো ভগ্নাংশ কাকে বলে। লব ও হর বিশিষ্ট সংখ্যাকে ভগ্নাংশ বলে। উপরের যেটা থাকবে, ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে আমরা লব বলি, যেটা নিচে থাকে সেটাকে আমরা হর বলি। আচ্ছা, ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, একটা হলো দশমিক ভগ্নাংশ, একটা হলো সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি? 0.5, 0.6 পয়েন্ট এরকম, এগুলো হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলো? 2/5, 5/2, 6/3, 7/10 এরকম। আচ্ছা, এখন সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়, সেটা প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় হয়, হর ছোট হয়, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশ হলো যখন আমরা
অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করার পরে যখন পূর্ণ সংখ্যা আসে এবং ভাঙা সংখ্যা আসে, দুটো মিলে আমাদের কি হয়, মিশ্র ভগ্নাংশ। যেমন কি আমরা লিখেছিলাম, সাপোজ 1/2/3, এটা আমাদের মিশ্র ভগ্নাংশ। তো এই ছিল আমাদের আজকে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার ও কি কি। তো আশা করি ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।